আর্ট অর্থাৎ শিল্প একটি এমন জিনিস যেটা মানুষকে খুশি করার সাথে সাথে অনেক মানুষকে অনেক প্রশ্নের মুখে ফেলে দেয়। ভিনসেন্ট ভ্যান গগ, মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি এবং আরও অনেক আর্টিস্টদের মধ্যে ফেমাস এবং ট্যালেন্টেড ছাড়াও অনেক জিনিস কমন। যেমন এই সমস্ত আর্টিস্ট নিজেদের পেন্টিংসে ছোট ছোট মিস্টিরিয়াস অ্যান্ড কিউরিয়াস ডিটেলস দিতেন, যেগুলো প্রথম নজরে দেখে বোঝা যায় না, কিন্তু এক্সপার্টসরা মনে করেন যারা ইতিহাস, ধর্মীয় পাঠ্য এবং পুরাণকে ফলো করে তাদের পক্ষে যে কোনো আর্টকে বোঝা তুলনামূলকভাবে সহজ হয়। তো আজকের ভিডিওর টপিক হলো 5 মোস্ট মিস্টিরিয়াস পেন্টিংস ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবথেকে রহস্যময় 5টি চিত্রকর্ম। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা স্কিপ না করে ভিডিওটাকে পুরো এন্ড অবধি দেখবেন। আমার নাম নীল, আপনারা দেখছেন এনএম টকিং। শুরু করা যাক আজকের ভিডিও। দ্য লাস্ট সাপার। আমাদের সবার মনে একটি প্রশ্ন আছে যার উত্তর আমরা জানি না, এবং যদিও বা জানি তাহলেও এর অনেকগুলো উত্তর আছে। এই প্রশ্নটি হলো, পৃথিবী কবে শেষ হবে? এই পৃথিবী শেষ হবে 1 নভেম্বর 4006। এমনটা আমি বলছি না, এটা বলেছেন একজন ইটালিয়ান রিসার্চার সাব্রিনা ফোর্স গ্যালেটজিয়া। ওনার দাবি 4006-এর 1 নভেম্বর এই পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। কি করে এটা জানা গেল সেটা আমি আপনাদের এক্সপ্লেন করছি। লিওনার্দো দা ভিঞ্চির ব্যাপারে তো আপনারা সবাই শুনেছেন। ওনার একটি ফেমাস পেন্টিং হলো দ্য লাস্ট সাপার। সাব্রিনা ফোর্স গ্যালেটজিয়া এই পেন্টিংটা নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করেন এবং উনি জানতে পারেন যে এই পেন্টিংটায় অনেকগুলো ম্যাথামেটিক্যাল এবং অ্যাস্ট্রোলজিক্যাল ক্লুজ আছে, যেগুলো এটা বোঝায় 1 নভেম্বর এই পৃথিবী শেষ হয়ে যাবে। শুধু এটাই নয়, এই পেন্টিংয়ে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। যেমন এই পেন্টিংয়ে জিসাস এবং তার অ্যাপোস্টলস টেবিল এবং টেবিলে রাখা প্রত্যেকটি জিনিস এমনভাবে প্লেস করা হয়েছে যে এগুলো যখন নোট করা হয় তখন একটি মিউজিক্যাল নোটেশন গঠিত হয়, এবং যখন এই মিউজিক্যাল নোটেশনটি পরীক্ষা করে দেখা হলো তখন জানা যায় যে এটার সাহায্যে একটি সুর গঠিত হয়। দ্য ওল্ড গিটারিস্ট। দ্য ওল্ড গিটারিস্ট পাবলো পিকাসোর সবথেকে আইকনিক পেন্টিংসের মধ্যে একটি। এটা মানা হয় যখন পাবলো পিকাসো এই পেন্টিংটা করছিলেন সেই সময় উনি খুব গরিব ছিলেন এবং মানসিক অশান্তিতেও ভুগছিলেন। এই জিনিসটারই রিফ্লেকশন এই পেন্টিংটায় ফুটে উঠেছে। কিন্তু যদি আপনি এই পেন্টিংটার ওপরের জায়গাটা লক্ষ্য করেন তাহলে একটি মহিলার আউটলাইন দেখতে পাবেন। শুধু তাই নয়, এই পেন্টিংটায় বৃদ্ধ মানুষটির পায়ের কাছে একটি মহিলার পাও দেখা যায়। যখন সংরক্ষকরা এটা জানতে পারেন যে এই পেন্টিংটায় একটি মহিলাও আছে তখন তারা খুবই কৌতূহলী হয়ে পড়েন। আসল রহস্যটা কি সেটা জানার জন্য এই পেন্টিংটার অনেকগুলো হাই রেজলিউশন কপিজ এবং এক্সরে তৈরি করা হয়। রিসার্চের মাধ্যমে আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো এটা খুঁজে পায় যে এই পেন্টিংটায় শুধু একটি মহিলাই নয়, আরও অনেকগুলো ফিগার্স আছে। এই খবরটা যখন সবাই জানতে পারে তখন সবাই চমকে উঠেছিল, কারণ আজ পর্যন্ত যেই পেন্টিংটাকে সবাই এক্সপ্রেশন অফ ইমোশন ভাবছিলেন ওই পেন্টিংটাতেই অনেকগুলো রহস্য লুকিয়ে আছে। আরও রিসার্চ করার পর এটা জানা যায় যে পাবলো পিকাসো এই পেন্টিংটা যখন করছিলেন তখন তিনি খুবই গরিব ছিলেন, সেই কারণে ওনার নতুন ক্যানভাস কেনার সামর্থ্য ছিল না। সেই জন্য তিনি এই একই ক্যানভাসে হোয়াইট ওয়াশ না করেই নতুন পেন্টিং স্টার্ট করে দিতেন, এবং কোনো পেন্টার যদি হোয়াইট ওয়াশ না করে একই ক্যানভাসে নতুন পেন্টিং শুরু করে দেয় তাহলে তার পুরনো পেন্টিংটা নতুন পেন্টিংয়েও ফুটে ওঠে। এবং এমনটাই হয়েছিল পাবলো পিকাসোর দ্য ওল্ড গিটারিস্ট নামক এই পেন্টিংটার ক্ষেত্রে। মোনালিসা। এটি বিশ্বের সবথেকে আইকনিক, প্রাচীন এবং রহস্যময় পেন্টিংসের মধ্যে একটি। লিওনার্দো ডা ভিঞ্চি এই পেন্টিংটা অয়েল পেন্টের মাধ্যমে পপলার উডের ওপর তৈরি করেছিলেন যাতে এতে তুলির কোনো দাগ না থাকে। এই পেন্টিংসটা 500 বছরেরও বেশি পুরনো। এটি এই বিশ্বের সবথেকে পুরনো আর্টওয়ার্ক। এই পোর্ট্রেটটি 30 লেয়ার্স অফ ডিফারেন্ট শেডসে বানানো হয়েছে, যার মধ্যে অনেক লেয়ার্স মোটা এবং অনেক লেয়ার্স পাতলা। একটি ফেস রেকগনিশন সফটওয়্যার এটা ক্লেম করেছে যে এই পেন্টিংয়ে মোনালিসা 83% হ্যাপি, 9% ডিসগাস্টেড, 6% ফিয়ারফুল এবং 2% অ্যাংরি। দ্য পোর্ট্রেট অফ ইসাবেলা দ্য মেডিচি। দ্য পোর্ট্রেট অফ ইসাবেলা দ্য মেডিচি এই পেন্টিংটা রেনেসান্স পিরিয়ডে বানানো হয়েছিল। রেনেসান্স একটি ফ্রেঞ্চ ওয়ার্ড যার মানে হলো রিবার্থ অর্থাৎ পুনর্জন্ম। ইউরোপিয়ান সিভিলাইজেশনে মূলত রেনেসান্স হলো একটি শিফট অর্থাৎ পরিবর্তন বা স্থানান্তর মধ্যযুগীয় পর্যায় থেকে আধুনিক পর্যায়ে।
এই সময়ের মধ্যে অনেক রিভাইভালস হয়েছিল ইন টার্মস অফ আর্টস, লিটারেচার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যখন এই পেন্টিংটার ওপর আরও বেশি গবেষণা করা হয় তখন জানা যায় 19th সেঞ্চুরিতে এই পেন্টিংটা বিক্রি করা হচ্ছিল, কিন্তু কেনার মতো কেউ ছিল না। সেই কারণে এই পেন্টিংটাকে আরও সুন্দর বানানোর উদ্দেশ্যে এটা রিপেন্ট করা হয়। যখন গবেষকরা এটা জানতে পারেন তখন তারা খুবই কৌতূহলী হয়ে ওঠেন এটা জানার জন্য যে পেন্টিংটা তার অরিজিনাল ফর্মে কেমন দেখতে ছিল। এই জন্য রিস্টোরার্সের ব্যবহার করা হয় এবং লেয়ার বাই লেয়ার পেন্টকে সরানো হয় এবং ফাইনালি পেন্টিংটাকে অরিজিনাল ফর্মে আনা হয়। দ্য গার্ল উইথ দ্য পার্ল ইয়াররিং 1665 সালে বানানো এই পেন্টিংটি পেন্টিং আর্টিস্ট জোহানেস ভার্মিরের সবথেকে আইকনিক পেন্টিং বলে মনে করা হয়। যে সময় এই পেন্টিংটা বানানো হয়েছিল সেই সময় বেশিরভাগ আর্টিস্ট নারীকেন্দ্রিক পেন্টিংসই বানাতো, কিন্তু বাকি পেন্টিংসের সাথে এটার পার্থক্য ছিল যে বাকি পেন্টিংসে নারীদের রিপ্রেজেন্টেশন খুবই নর্মাল হতো, যেমন রিডিং, রাইটিং অর্থাৎ পড়া, লেখা বা অন্য কোনো নর্মাল পোজ দেওয়া। কিন্তু এই পেন্টিংয়ে পার্টিকুলার একজন মহিলা সরাসরি দর্শকের দিকে তাকিয়ে আছে। গবেষকরা এটা জানার চেষ্টা করে চলেছে যে এই পেন্টিংয়ে এই মহিলার কী রিপ্রেজেন্টেশন, কিন্তু আজ পর্যন্ত তার সিলেক্টিভ গেজ, পার্ল ইয়াররিং ছাড়া এই পেন্টিংটা সম্বন্ধে আর কিছু জানা যায়নি। এই ভিডিওতে আমি আপনাদের 5টি আর্ট ওয়ার্কস সম্পর্কে বললাম, কিন্তু একবার ভাবুন তো সারা পৃথিবীতে এই রকম কত আর্ট ওয়ার্কস আছে যেগুলো এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এর পরের ভিডিওটা আপনারা কোন টপিকের ওপর চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আপনারা যদি এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।